প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব মাধ্যমিক 2026 টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টের একটি অতীব গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে। আলোচিত প্রশ্নটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা আলোচিত প্রশ্ন থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্ন 2026, বিষয় ইতিহাস, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। বিভাগ ক, দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 20 = 20। অর্থাৎ তোমাদের 20টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দিয়েছি, যেগুলি থেকে বেশিরভাগ প্রশ্নই কমন পাবে। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম হলো ড্যাশ। উত্তর হবে অপশন গ, রাজতরঙ্গিনী। কোশ্চেন নম্বর 2, বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল কত সালে? উত্তর হবে 5ই জুন 1974 সালে। অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 3, নীল দর্পণ নাটকের রচয়িতা ছিলেন? উত্তর হবে অপশন ঘ, দীনবন্ধু মিত্র। কোশ্চেন নম্বর 4, মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা কে করেছিলেন? উত্তর হবে অপশন খ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোশ্চেন নম্বর 5, বিপিন চন্দ্র পাল লিখেছিলেন কোন গ্রন্থ? উত্তর অপশন ক, 70 বৎসর। কোশ্চেন নম্বর 6, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছিল? অপশন ক 2টি স্তরে, অপশন খ 3টি স্তরে, অপশন গ 4টি স্তরে এবং অপশন ঘ 5টি স্তরে। 6 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নম্বর 7, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ড্যাশ। উত্তর অপশন খ, বঙ্গভাষা প্রকাশিকা সভা। কোশ্চেন নম্বর 8, তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? উত্তর হবে মীর নিসার আলী। অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 9, মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন কে? উত্তর অপশন খ, লর্ড ক্যানিং। কোশ্চেন নম্বর 10, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে অপশন খ, 1872 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 11, প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কি? উত্তর হবে অপশন ক, অন্নদামঙ্গল। কোশ্চেন নম্বর 12, রামপা উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দেন কে? উত্তর আল্লুরি সীতারাম রাজু। অর্থাৎ অপশন খ। কোশ্চেন নম্বর 13, সারা ভারত কিষাণ সভার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে অপশন খ, এন.জি. রঙ্গে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন। 14 নম্বর কোশ্চেন, মিস্টার মার্টিন ছদ্মনাম ছিল কার? উত্তর অপশন গ, মানবেন্দ্রনাথ রায়ের। কোশ্চেন নম্বর 15, ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন কে? উত্তর হবে অপশন ঘ, সরলা দেবী চৌধুরানী। কোশ্চেন নম্বর 16, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান নেতা কে ছিলেন? উত্তর অপশন খ, সতীশচন্দ্র সামন্ত। কোশ্চেন নম্বর 17, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? উত্তর অপশন ক, শচীন্দ্র প্রসাদ বসু। কোশ্চেন নম্বর 18, এ ট্রেন টু পাকিস্তান লিখেছিলেন কে? উত্তর হবে অপশন গ, খুশবন্ত সিং। কোশ্চেন নম্বর 19, শিখরের সন্ধানে গ্রন্থটির লেখক হলেন? উত্তর অপশন গ, কালীপ্রসাদ মুখোপাধ্যায়। কোশ্চেন নম্বর 20, অর্থাৎ তোমাদের এমসিকিউ প্রশ্নের
লাস্ট প্রশ্ন, মেঘে ঢাকা তারা চলচ্চিত্রে দেশভাগের চিত্র ফুটিয়ে তুলেছেন কে? উত্তর হবে অপশন ক, ঋত্বিক ঘটক। 20টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্ট করে জানাবে। বিভাগ খ, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। 16 গুণ 1 সমান 16। উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন? উত্তর হবে মুন্সি প্রেমচাঁদ। কোশ্চেন নম্বর 2, দামিন ই কোহ কথার অর্থ কি? উত্তর পাহাড়ের প্রান্ত দেশ। কোশ্চেন নম্বর 3, চিত্রকলার ইতিহাসে আধুনিকতার পথিকৃৎ কাকে বলা হয়? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুরকে। কোশ্চেন নম্বর 4, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। উত্তর হবে ভুল। কোশ্চেন নম্বর 2, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। উত্তর হবে ভুল। কোশ্চেন নম্বর 3, ডক্টর অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। উত্তর হবে ভুল। কোশ্চেন নম্বর 4, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী। উত্তর ঠিক। উপবিভাগ 2.3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর বেদান্ত কলেজ, রাজা রামমোহন রায়, অর্থাৎ 1 হবে 3। বাবা রামচন্দ্র, উত্তরপ্রদেশ, অর্থাৎ 2 হবে 4। রেনেসাস নবজাগরণ, অর্থাৎ 3 হবে 1। এবং চলচ্চিত্রের দেশ হবে ফ্রান্স, অর্থাৎ 4 হবে 2। উপবিভাগ 2.4, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। নাম্বার 1 শ্রীরামপুর, নাম্বার 2 চৌরি চৌরা, নাম্বার 3 জুনাগড় এবং নাম্বার 4 নীল বিদ্রোহের এলাকা। উপবিভাগ 2.5, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি 1, দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন এবং এটি ব্রাহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। উত্তর ব্যাখ্যা 3, তিনি ব্রাহ্ম সমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন। বিবৃতি 2, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাশ করে। ব্যাখ্যাগুলো তোমরা দেখে নাও। উত্তর হবে ব্যাখ্যা 3, এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। বিবৃতি 3, তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করেন। উত্তর হবে ব্যাখ্যা 3, তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল। বিবৃতি 4 তোমরা দেখে নাও। বিভাগ গ, দাগ নম্বর 3, 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। অর্থাৎ তোমাদের বিভাগ গয়ে 11টি 2 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা 2 মার্কের প্রশ্ন দিয়েছি, যেগুলি থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষায় কমন আসবেই। 2 মার্কের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কি? কোশ্চেন নম্বর 2, চার্লস উডের ডেসপ্যাচ কি? কোশ্চেন নম্বর 3, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? কোশ্চেন নম্বর 4, সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র কেমন ছিল? কোশ্চেন নম্বর 5,
কোল বিদ্রোহের কারণ কি? কোশ্চেন নম্বর 6, তিতুমির কেন বিখ্যাত? কোশ্চেন নম্বর 7, মহারানীর ঘোষণাপত্র কি? কোশ্চেন নম্বর 8, হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো। কোশ্চেন নম্বর 9, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? কোশ্চেন নম্বর 10, বসু বিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন? কোশ্চেন নম্বর 11, তিন কাঠিয়া প্রথা কি? কোশ্চেন নম্বর 12, মাদারি পাশে কে ছিলেন? কোশ্চেন নম্বর 13, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? কোশ্চেন নম্বর 14, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? কোশ্চেন নম্বর 15, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? কোশ্চেন নম্বর 16, অর্থাৎ তোমাদের 2 মার্কের লাস্ট প্রশ্ন, পাত্রীশ্রী রামালু কেন স্মরণীয়? তোমরা দেখতেই পাচ্ছ যে 16টি 2 মার্কের প্রশ্ন আমি দিয়েছি মোস্ট ইম্পর্টেন্স। বিভাগ ঘ, দাগ নম্বর 4, অর্থাৎ তোমাদের দাগ নম্বর 4-এ 4 মার্কের 6টি প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে নিখুঁত অর্থাৎ বাছাই করা 4 মার্কের প্রশ্ন দিয়েছি, অর্থাৎ কমন যোগ্য প্রশ্ন দিয়েছি, যেগুলি তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। প্রথম প্রশ্ন, নারী সমাজের ইতিহাস সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চেন নম্বর 2, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। উপবিভাগ 2। কোশ্চেন নম্বর 3, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। কোশ্চেন নম্বর 4, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? উপবিভাগ 3। কোশ্চেন নম্বর 5, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর কি ভূমিকা ছিল? কোশ্চেন নম্বর 6, বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা আলোচনা করো। উপবিভাগ 4। কোশ্চেন নম্বর 7, টিকা লেখো একা আন্দোলন। এবং তোমাদের 4 মার্কের লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? 4 মার্কের 8টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি ছিল বা তোমাদের কোচিং এর স্যার বলেছে তা আমাকে কমেন্ট করে জানাবে। বিভাগ উঙ্গ, দাগ নম্বর 5, অর্থাৎ দাগ নম্বর 5-এ তোমাদের 8 মার্কের 3টে প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 2, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। এটিও খুব গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 3, অর্থাৎ আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের জন্য এইরূপ আরো অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করা হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।